আজকে আমি খেলা দেখতে কোথায় গিয়েছিলাম, যেখানে হেরে যাওয়া প্লেয়ারও চাইলে অন্য টিমে খেলতে পারে অ্যান্ড এক একটা টিমে 4টে করে ফরেনার প্লেয়ার খেলছিল 7 সাইড গেম। এই টুর্নামেন্টের প্রাইজ মানি কত ছিল, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম, রানার্স টিম, A to Z ডিটেল জানতে পারবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো তোমাদেরকে, তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অতি অবশ্যই ভিডিওটি লাইক করে পেজটি ফলো করে রাখো। চলো তাহলে ব্যাপারটা তোমাদেরকে পুরোপুরি প্রথম থেকেই বলা যাক। প্রত্যেক দিনের মতো আজকেও আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, তার কারণ ওই টুর্নামেন্টটা হচ্ছিল আমার বাড়ির থেকে অনেকটাই দূরে। তার কারণে আমি সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম রানাঘাট, আর রানাঘাট থেকে ট্রেন ধরে চলে আসলাম আমি দমদম। তারপরে আমি দমদম থেকে ট্রেন এক্সচেঞ্জ করে আমি নেমে পড়লাম চাপাপুকুর স্টেশনে। এটা হয়তো অনেকেই চিনতে না পারো, এই খেলাটা কিন্তু হচ্ছিল বসিরহাট তারাগনিয়া ওরিয়েন্ট ক্লাবের মাঠে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হিসাবে কিন্তু ঘোষিত হয় স্টাইলার গাড়াকুপি বাজার অ্যান্ড রানার্স আপ দল হিসাবে ঘোষিত হয় আরাম এন্টারপ্রাইজ কলকাতা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রাইজ মানি ছিল 1 লক্ষ টাকা অ্যান্ড রানার্স আপ প্রাইজ মানি ছিল 80,000 টাকা। আর সব থেকে যেটা লেটেস্ট নিউজ সেটা হলো এই টুর্নামেন্টে কিন্তু একটা ইউনিক নিয়ম ছিল, সেটা হলো কোনো প্লেয়ার যদি হেরে যায় সে যদি চায় অন্য টিমে কিন্তু সে খেলতে পারে, মানে হারা প্লেয়ার কিন্তু অন্য টিমে খেলতে পারবে।